ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। যে অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন পশ্চিমবাংলার একমাত্র 64 যোগিনী তন্ত্রের সাধক, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষ শ্রী দিব্যজয় শাস্ত্রী। প্রথমে স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। ওং হুম জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আচ্ছা, আমাদের জীবনের রাহুর প্রভাব দূর করার ক্ষেত্রে 64 যোগিনী তন্ত্রের কতটা ভূমিকা রয়েছে? দেখো, রাহু হচ্ছে কলিযুগের রাজা, যেটা আমরা বলি। কলিযুগ চলছেই, তোমার রাহুর যুগ, শনির যুগ, আমরা সবসময় বলে থাকি। কাজে রাহুর পাওয়ার কিন্তু প্রচণ্ড বেশি এই কলিযুগে। তো কলিযুগে রাহুকে যদি আমরা ভালো করে বিচার না করে কোনো ছক বিশ্লেষণে যাই, তাহলে কিন্তু সে বিচার সম্পূর্ণ হবে না। কাজে রাহু এই 2025 সালে রাহুর একটা ট্রানজিট আছে, রাহুর একটা সঞ্চার আছে মীন রাশিতে। এছাড়াও রাহুর এখন যে পজিশনে রয়েছে সেটা আমি বলছি তোমাকে। রাহু যদি কারুর অষ্টমে থাকে, অষ্টমে রাহু কিন্তু খুব খারাপ। অষ্টমে রাহু যাদের আছে তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট, তাদের কিন্তু ফাঁড়া, তাদের কিন্তু পড়ে যাওয়া বা তাদের কিন্তু মৃত্যুতুল্য ক্লেশ হতে পারে। কাজী রাহু যখন অষ্টমে ঢুকে যায় এবং সেই অষ্টম যে পজিশন সেটা যদি রাহুর পক্ষে সুটেবল না হয়, সেই ঘরটা যদি বৃহস্পতির হয়, সেই ঘরটা যদি চন্দ্রের হয়, রবি হয়, তাহলে আরও তোমার মারাত্মক ফল দেয়। এবং রাহু যদি নিজের নক্ষত্রে থাকে অথবা রাহু যদি শনির নক্ষত্রে থাকে বা কেতুর নক্ষত্রে থাকে, তাহলেও কিন্তু আরও তোমার মারাত্মক ফল কিন্তু রাহু এনে দেবে। কাজেই রাহুকে কিন্তু প্রচণ্ডভাবে প্রাধান্য আমরা দিই যখনই আমরা ছক বিচার করি। রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ। এই গ্রহ কিন্তু আমাদের অ্যাস্ট্রোনমিতে কিন্তু এর কোনো তোমার অস্তিত্ব নেই, কিন্তু অ্যাস্ট্রোলজি বলছে যে এই যে ছায়া গ্রহ, এদের কিন্তু পাওয়ার অসম্ভব। এরা কিন্তু যে কোনো মানুষের জীবন কিন্তু পাল্টে ফেলার মতো ক্ষমতা এদের আছে, সেটা ভালো দিকেই পাল্টাক বা খারাপ দিকেই পাল্টাক। কাজী রাহুর যে বিচার সেটা কিন্তু সহজে করা সম্ভব না। রাহুর বিচার করতে গেলে কিন্তু রাহুর যে নক্ষত্র, রাহুর যে ডিগ্রি, সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এবং রাহুর সাথে শনির কানেকশান যদি একসাথে থাকে, শাপিত দোষ হয়ে গেল। যদি দৃষ্টি দেয় তাহলে সেখানেও একটা খারাপ দোষ এসে যাচ্ছে। কাজে রাহু যখনই শনির সাথে কানেকশান করে ফেলছে, রাহু যখনই মঙ্গলের সাথে কানেকশান করে ফেলছে, সেটা কিন্তু আরও মারাত্মক হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু রক্তপাত অবধারিত হবে। তো এই যে অষ্টমে রাহু, এই রাহু কিন্তু অনেকের কিন্তু জীবনে মারাত্মক বিপর্যয় বা বিপদ এনে ফেলেছে বা ভবিষ্যতে ফেলবে। কারণ রাহু যদি মঙ্গলের সাথে যদি কোনোভাবে কানেকশান হয়ে যায় বা মঙ্গল রাহু একসাথে বসে যায়, তাহলে কিন্তু সেই অষ্টম আরও মারাত্মক হয়ে যায়। সেই ব্যক্তির কিন্তু বহু সময় তাকে কিন্তু হসপিটালাইজড হতে হবে, তাকে কিন্তু হসপিটালে থাকতে হবে। তাকে এই যে আমরা বলি ব্লাড দেওয়া, তাকে কিন্তু প্রচুর ব্লাড দিতে হয়। তার কিন্তু সেরকম একটা মারাত্মক কিছু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা ফাঁড়া হয়ে যায়। তাহলে রাহু নিয়ে যখন আমরা আলোচনা করছি, রাহুর এই ব্যাপারগুলো কিন্তু আমরা মাথায় রাখবো। এর সাথে সাথে এই যে রাহু সামনের বছর, এই যে বছরটায় রাহু অনেকের জীবন কিন্তু নষ্ট করে ফেলবে। কারণ এই যে মঙ্গলের বছর, আর রাহু মঙ্গলে আমরা জানি একটা দ্বন্দ্ব আছে। কাজী রাহু যাদের অষ্টমে আছে, রাহু যাদের সপ্তমে আছে, রাহু যাদের পঞ্চমে আছে, এদের ক্ষেত্রে কিন্তু সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ রাহু এমনই একটা প্ল্যানেট যে কিন্তু আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। সে কিন্তু লটারি পাইয়ে আপনাকে কোটিপতি করে দিতে পারে, অথবা আপনাকে রাস্তার ভিখারি পর্যন্ত করে দিতে পারে। এই যে রাহু, এই রাহুর এতটাই পাওয়ার এই কলিযুগে। কাজী রাহুকে নিয়ে যখন আমরা আলোচনায় যাব,
তখন রাহু শুধু নয়, রাহুর সাথে সাথে শনির পজিশনটা দেখতে হবে। চার্টে শনি কি পজিশনে আছে। শনি কিন্তু একটা কর্মদায়ক গ্রহ, শনি কিন্তু তোমাদের কর্ম এনে দেবে, রাহু কিন্তু সেই কর্মে তোমাদের সাকসেস এনে দিতে পারে। রাহু এমন একটা ব্যক্তি যার রাহু খুব ভালো পজিশনে আছে, সে কিন্তু সবাইকে ইনফ্লুয়েন্স করতে পারে, সে কিন্তু সবাইকে কন্ট্রোল করতে পারে, সে কিন্তু এমন কথা, এমন মিষ্টি করে খারাপ কথাও বললো, তুমি হয়তো তার জালে ফেঁসে গেলে, তুমি হয়তো তার ট্র্যাপে পড়ে গেলে, সে হয়তো তোমার থেকে টুপি পরিয়ে অনেক কিছু টাকা পয়সা বা অনেক কিছু আদায় করে নিল, তুমি না চাইতো তাকে হয়তো দিয়ে দিলে। কারণ রাহু এমনই একটা প্ল্যানেট যে কিন্তু ম্যানুপুলেট করতে পারে তোমাকে, কিন্তু সে তোমার মাথাটাকে ঘুরিয়ে দিতে পারে, তোমায় কিন্তু ভুল পথে চালনা করতে পারে এই রাহু। কাজে এই রাহু এই 2025 সালে কিরকম ফল দেবে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করি। রাহু কিন্তু একটি পাপ গ্রহ, আর এই যে রাহু এর কিন্তু আমরা যেটা বলি যে এই যে অসুর, যে রাহু রূপী যে অসুর, সেই তার কিন্তু মাথা থেকে এই গলা অবধি আছে, তার বাকি শরীরটা কিন্তু কেতু। কাজে রাহু যখনই কাউকে গ্রাস করে সেটা কিছু সময়ের জন্য গ্রাস করতে পারে, তারপরে কিন্তু তাকে সেটা বের করে দিতে হয়। কাজে রাহু যখনই তোমায় দেয়, সেই যে অর্থটা যে রাহু তোমায় এনে দিচ্ছে সেটা কিন্তু একটা ফাটকা অর্থ, সেটা কিন্তু একটা এমন জায়গা থেকে আসবে যে সোর্সটা কিন্তু খুব একটা ভালো সোর্স না। হয়তো তুমি জুয়ায় সেই টাকা জিততে পারো, হয়তো তুমি সেই টাকা লটারিতে পেতে পারো, হয়তো তুমি সেই টাকা কোনো বেটিংয়ের মাধ্যমে পেতে পারো, সেই টাকা কিন্তু তুমি কোনো ভালো কাজ বা শুভ কাজে লাগাতে পারবে না, সেই টাকা কিন্তু তোমার হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। রাহুর টাকা কিন্তু রাখা খুব মুশকিল। যেমন ক্ষণিকের মধ্যে সে টাকা তোমাদের এনে দিচ্ছে, আবার ক্ষণিকের মধ্যে এমন কিছু পরিস্থিতি সে তৈরি করে দিতে পারে যেটা তোমার সর্বস্ব, তোমার সারা জীবনের সঞ্চয় হয়তো একদিনে বেরিয়ে যেতে পারে। কারণ অনেককেই আমরা দেখেছি শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে শেয়ার মার্কেটটা কিন্তু রাহুর আন্ডারে আছে, রাহু কিন্তু শেয়ার মার্কেটটাকে দেখছে, শেয়ার মার্কেটটাকে চালনা করছে, শেয়ার মার্কেটটাকে পরিচালনা করছে এই রাহু গ্রহ। কাজে এই রাহু গ্রহ যদি তোমাদের ছকে শুভ না হয়, যদি অশুভ অবস্থানে থাকে, তাহলে কিন্তু তোমরা এই যে নতুন বছর এখানে কিন্তু শেয়ার মার্কেটে খুব বুঝে শুনে তোমরা পা ফেলবে। কারণ এই রাহু কিন্তু তোমাদের সারা জীবনের সঞ্চয় এক নিমেষে কিন্তু শূন্য করে দিতে পারে, সেই ক্ষমতা কিন্তু এই রাহুর আছে। এর সাথে সাথে যারা রাহুকে নিয়ে প্রচণ্ডভাবে ভয় পাও, রাহুকে নিয়ে তোমাদের মনে একটা ভীতি আছে, তারা কিন্তু 64 যোগিনীর মাধ্যমে মা ছিন্নমস্তার কবচ তোমরা কিন্তু ধারণ করতে পারো। এই ছিন্নমস্তা হচ্ছে রাহুর আরাধ্য দেবী, আর এই রতন্তী কালী পুজোয় ছিন্নমস্তা এবং বগলামুখী দেবীর আবির্ভাব তিথি। কাজী এই তিথিটাকে তোমরা ইউটিলাইজ করো। 28 এবং 29 জানুয়ারি আমি তারাপীঠ মহাশ্মশানে মহাহোম যজ্ঞে উপস্থাপনা করেছি। এই দিনকে আমি সারা রাত বসে হোম যজ্ঞ করব, 64 যোগিনীর তন্ত্র ক্রিয়া করব, 64 যোগিনীর তন্ত্রে প্রত্যেকটা মানুষ যারা যারা যাবে তাদের সমস্যার সমাধান করব। সে প্রেম সমস্যা হোক না কেন, সে বিবাহ সমস্যা হোক না কেন, সে দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হোক না কেন, বা তুমি হয়তো তোমার ব্যবসায় এমন একটা পজিশনে চলে এসছো, তোমার বাড়ি, তোমার দোকান সব কিছু হয়তো তুমি বন্ধক রেখে দিয়েছো, সেইখান থেকে তুমি ব্যবসায় সেই টাকাটা লাগিয়েও কিন্তু চোট খেয়েছো, লস খেয়েছো, হেরে গেছো, তাদের জন্যও কিন্তু এই 64 যোগিনীর তন্ত্র সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু এই রাহুর প্রকোপ থেকে তোমাদের বের করে আনা, সেটা একমাত্র 64 যোগিনী তন্ত্রের দ্বারা সম্ভব। কারণ কিছুদিন আগেই আমার কাছে একজন ব্যবসায়ী এসেছিলেন, সেই ব্যবসায়ীর নাম হয়তো আমি ওভার দ্য মিডিয়া বলতে পারবো না, কিন্তু কলকাতার বেশ একজন নাম করা ব্যবসায়ী, তার গার্মেন্টসের ব্যবসা, সে কিন্তু এত টাকা লস হয়েছে যে তার বাড়ি সব কিছু সে মানে লোন নিয়েছে, সেই বাড়ি খদ্দরের বন্ধক রেখে
তার সোনা দানা সবকিছু সে বন্ধক রেখে সে সবকিছু হারিয়ে আমার কাছে এসেছিল। তারপর আমি তাকে তারাপীঠে নিয়ে যাই, নিয়ে গিয়ে 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে তাকে ব্যবসার উন্নতির কাজ করে দিয়েছি। 3 মাসের মধ্যে সে তার লোন শোধ করতে পেরেছে। আজকে সে আমার পরম ভক্ত। প্রত্যেক অমাবস্যায় সে যতটা পারে, সে হয়তো প্রত্যেক অমাবস্যায় যেতে পারে না, কিন্তু প্রচণ্ড ব্যস্ততা তাকে সারাদিন কলকাতা, দিল্লি, বোম্বে ঘুরে বেড়াতে হয়, সে হয়তো আসতে পারে না, কিন্তু চেষ্টা করে আসার। বা আমাকে ফোন করে জানায় যে মহারাজ আমি এবারে আসতে পারলাম না, আমার নামে পুজোটা দিয়ে দেবেন, আমি এই টাকাটা পাঠিয়ে দিচ্ছি। বা আপনার এই যজ্ঞে আমি এই জিনিসটা আপনাকে দান করছি, এই জিনিসটা আমি মূল্যটা দিচ্ছি, আপনি ওটা আমার নাম করে যজ্ঞে দিয়ে দেবেন। কাজে কেন এই লোকগুলো আমার কাছে আসে? কারণ 64 যোগিনীর মাধ্যমে তোমাদের এই রাহুর সমস্যা কিন্তু পুরোপুরি নির্মূল করা সম্ভব। তাই আগামী 28 এবং 29 জানুয়ারি রতন্তী কালিকা পুজো, যেখানে আমি তারাপীঠে দিব্যজয় শাস্ত্রীর মহাহোম যজ্ঞ আয়োজিত হবে। সারা রাত সারা দিন এই হোম যজ্ঞ চলবে। সেইখানে দাঁড়িয়ে রাহুর যে প্রতিকার, যেটা 64 যোগিনীর তন্ত্রে করি, সেটা তোমাদেরকে করে দেবো। তারপর দেখবে তোমার লাইফ 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গা থেকে হাজারো গুণ ভালো পজিশনে তোমাকে নিয়ে যেতে পারবো। এটা আমি দিব্যজয় শাস্ত্রী তোমাদের বলছি, ওভার দ্য মিডিয়া, সবার সামনে। কাজে আর দেরি না করে সামনের এই 64 এই রতন্তী অমাবস্যাটায় কাজে লাগাও। আজ কাল পরশু করে করে তো দিন চলে যাচ্ছে, কবে তোমরা কাজে লাগাবে, কবে তোমরা জীবনে এগোবে, এটা একটু ভাবতে হবে। রাহু কিন্তু তোমাদের ছাড়বে না যতক্ষণ না তার প্রতিকার করছো। রাহু যাকে একবার ধরে তাকে কিন্তু 18 বছর ধরে ধরে থাকে, তার আগে কিন্তু তাকে ছাড়ে না। কাজী এই প্রতিকারটা অতি সত্বর সবার দরকার। কারণ এই কলিযুগে যদি কেউ রাজা হয় সেটা হচ্ছে রাহু, সেটা হচ্ছে শনি। কাজী সামনের এই যোগটাকে, অমাবস্যা, রতন্তী অমাবস্যাটাকে কাজে লাগাও। কারণ এটা বছরে একবার আসে। যত বড়ই সমস্যা হোক, আমি দেখবো তোমার কত বড় সমস্যা আছে। আমি দিব্যজয় শাস্ত্রী তোমায় বলছি, তুমি রতন্তী অমাবস্যায় এসো, তোমার যত বড়ই সমস্যা থাকুক আমি দেখে নেব। কারণ 64 যোগিনী বলছে পূর্ণ ফল প্রাপ্তি তোমাকে দিয়েই তবে সে থামবে। এই 64 যোগিনীর তন্ত্র, এর পাওয়ার, এর মধ্যে মা দুর্গার পাওয়ার, এর মধ্যে মা চামুন্ডার পাওয়ার আছে, দশমহাবিদ্যা তো আছেই। কাজে এ তোমাকে তোমার জীবনে পূর্ণ ফল প্রাপ্তি এনে দেবে। আমি দিব্যজয় শাস্ত্রী তোমাকে বলছি, এটি একবার প্রয়োগ করে দেখো, তোমরা 100% রেজাল্ট পাবেই। একদম। এবং তাই আগামী 28শে জানুয়ারি, যেটি হচ্ছে রটন্তী অমাবস্যা তিথি, সেই তিথিতে আপনারা কাজ করান। অশুভ রাহুর প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত করুন। এবং এই যে অশুভ রাহুর কারণে আমাদের যে বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি হয়, সেগুলো থেকে মুক্ত হতে হলে আপনারা যদি এই বিশেষ তিথিতে, কারণ এই 28শে রটন্তী অমাবস্যা বলতে আমরা বুঝি যে এই তিথিতেই কিন্তু বগলামুখী এবং ছিন্নমস্তার আবির্ভাব দিবস হিসেবে আমরা জানি। তো এই আবির্ভাব দিবসের দিন আপনারা রাহুর প্রকোপ থেকে নিজেদেরকে মুক্ত করতে যদি রাহুর কাজ করান, তাহলে কিন্তু সেখান থেকে বিশেষ ফললাভ করবেন। অতএব যদি হয়তো অনেক বছর ধরে আপনি ভাবছেন যে আমার এই সমস্যা হচ্ছে, যেটা হয়তো আপনি প্রেডিকশান পেয়েছেন কারো কাছ থেকে যে এটা রাহুর প্রভাবে হচ্ছে, কিন্তু আপনি সে কাজ করেননি, তাহলে এই অমাবস্যা তিথিকেই আপনি আপনার সেই কাজ করার বিশেষ তিথি হিসেবে নির্বাচন করুন। কারণ রটন্তী অমাবস্যাই হচ্ছে রাহুর আবির্ভাব দিবস। তো এই আবির্ভাব দিবসের দিন বিশেষভাবে সজাগ থাকেন। দেবীর যে কাজগুলো করা হবে সেখান থেকে কিন্তু মা ছিন্নমস্তার কাজ যদি তোমরা এই দিনে, এই তিথিতে, এই শুভ যোগে করাতে পারো, 100% রেজাল্ট তোমরা পাবি। সবসময় যে তোমাকে রাজারাপ্পা যেতে হবে সেটা না, তুমি তারাপীঠ মা শ্মশানে বসে কাজ করাও। আমি দিব্যজয় শাস্ত্রী তোমাকে বলছি, এই রতন্তী অমাবস্যায় রাহুর যে কোনো কাজে তুমি 100% রেজাল্ট পাবে। শুধু রাহু কেন, যে কোনো সমস্যার 64 যোগিনী তোমাকে পূর্ণ ফল এনে দেবে। একদম। তাই যোগাযোগ করার জন্য আপনারা বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন। আর দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। ভালো থাকুন। নমস্কার। নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব।